তো আমরা সাধারণভাবে যেটাকে কান পাকা রোগ নামে জানি, সেখানে আসলে রোগীরা কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? এটা আসলে সবচেয়ে কমন একটা রোগ, মিডল ইয়ারের ডিজিজের মধ্যে কান পাকা রোগ। কান পাকা রোগরা প্রথম যে সিমটম নিয়ে ডাক্তারের কাছে আসে বা ভুগে, সেটা হলো কান দিয়ে ডিসচার্জ আসে, পাস আসে বা পুজ আসে। জি। এই পুজটা পানির মতো পাতলাও হতে পারে, আবার খুব দুর্গন্ধময় পুজ হতে পারে, এবং এটা ভেরি এম্বারেসিং সিচুয়েশান। সে তার স্কুল, কলেজ অথবা ফ্যামিলি লাইফ, ডে টু ডে লাইফে খুব হ্যাম্পার হয়। এই জন্য পেশেন্টরা আসলে কানের এই প্রবলেম নিয়ে আসে। দ্বিতীয় হলো পেশেন্টরা কানে কম শোনে। এই সমস্যার কারণে কানে কম শুনতে কানে পারে। যখন কান পাকবে, আলটিমেটলি পেশেন্ট কানে কম শুনবে, কারণ কোনো একটা ডিসচার্জ কানের পর্দা ছিদ্র হয়ে বাইরে বেরিয়ে আসছে। তার মানে হলো তার টিম্পানিক মেমব্রেনটা বা পর্দাটা ওইটা মানে স্বাভাবিক নেই, স্বাভাবিক অবস্থায় নাই। ফলে ওখানে হয়তো ছিদ্র হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে, এই কারণে সে আসলেই কম শুনবে। এটা একটা বড় সমস্যা। এরকম লক্ষণ যদি কারো প্রকাশ পায়, স্বাভাবিকভাবে একজন মানুষ যিনি প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন, অনেক সময় যে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, এই অনুভূতি বা এই চিন্তা অনেক সময় অনেকের ভিতরে আসে না, দেরি করে ফেলে। তো আসলে তাৎক্ষণিকভাবে এরকম সমস্যাগুলো হলে তারা কি করবেন? আসলে একটা ব্যাপার কি, মানে আমাদের জন্য দুঃখজনক যে আমরা বাংলাদেশে আসলে অনেক চিকিৎসক আছেন, তারপরেও আমাদের প্রপার ডিস্ট্রিবিউশন নাই আসলে। জি। প্রত্যন্ত অঞ্চলে এখনও নাক কান গলার সার্ভিস মানুষ পাচ্ছে না, বা অনেক জায়গায় চিকিৎসক নাই। আর ভালো দিক আবার এটাও আছে, যেমন আমাদের বাংলাদেশে এমন উপজেলা খুব কমই আছে যেখানে সপ্তাহে কোনো না কোনো দিন একজন ইএনটি বিশেষজ্ঞ যান না। সো এটা একটা ব্যাপার। আমার কাছে আজকের এই আলোচনার মধ্যে মূল ফোকাস যেটা আমি দিতে চাই, সেটা হলো সচেতনতা। জি। পেশেন্ট বুঝতে হবে যে এটা আমি যদি না করি আমার কি ক্ষতি হবে। জি। আমি যদি চিকিৎসা না নিই আমার অসুবিধা কি হবে, এটা যদি উনি বুঝতে পারেন, তাহলে উনি নিজের চিকিৎসা নিজে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।